নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে একটা মজাদার হেলদি টেস্টি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা বানানো খুবই সোজা। আটা আর গ্রেট করা আলু দিয়ে বানাবো। তোমরা আমার সাথে থেকো, পুরো রেসিপিটা দেখো, দারুণ লাগে খেতে। চলো তাহলে রেসিপিটা শুরু করি। দেখো, রেসিপিটা শুরু করার জন্য আমি এখানে বাটিতে নিয়ে নিচ্ছি 2 বাটি আটা। সেই আটার পরিমাণে দিয়ে দেব লবণ। এরপর এতে দিয়ে দেবো একটা বড় সাইজের গ্রেট করা আলু। পুরো আলুটা আমি ধুয়ে একেবারে ঝরঝরে করে নিংড়ে নিয়েছি। সেই পুরো আলুটা দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি অল্প লঙ্কার কুচি, আর দিচ্ছি এতে কিছুটা ধনেপাতা, আর দেব এতে একটা বড় সাইজের পেঁয়াজ। এরপর এতে দিচ্ছি গোটা জিরে অল্প একটু। এরপর এতে দেবো 1/2 চামচ গুঁড়ো জিরে। এরপর এই শুকনো মিশ্রণটাকে সুন্দর করে মিশিয়ে নেব সব কিছু একসাথে। দেখো, সুন্দর করে মেশানো হয়ে গেছে। এরপর এতে আমি দিয়ে দেবো অল্প একটু বেকিং সোডা, আর দেব আমি এতে ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার। বেকিং সোডা আর বেকিং পাউডারটা আবারও এর সাথে মিশিয়ে নিলাম। এরপর আমি এতে দিয়ে দেবো ডিম। 3 পিস ডিম হলেই আমার হয়ে যাবে। তোমরা প্রয়োজনে কম বেশি দিতে পারো। তিনটে ডিমকেই আমি ভেঙে দিয়ে দিলাম। এরপর আমি এইটাকে ভালো করে মিশিয়ে নেব। ডিমটা সুন্দর করে মেশানো হয়ে গেছে উপর থেকে। এরপর এতে আমি অল্প অল্প জল দেব। একেবারেই বেশি জল দেব না, প্রথমে কিছুটা দিলাম, তারপর আবারও অল্প অল্প দিয়ে সুন্দর একটা এটাকে না মোটা না পাতলা এরকম একটা মিশ্রণ তৈরি করতে হবে। যে সমস্ত নতুন বন্ধুরা আজকে প্রথম আমার এই ইজি ব্রেকফাস্টের রেসিপিটা দেখছো, আমার এই ছোট্ট পরিবারে আমার বন্ধু হয়ে আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদের সবাইয়ের খুব ভালো লাগবে। দেখো, মিশ্রণটা কিন্তু খুব সুন্দরভাবে করে নিতে হবে, যাতে একটুও যেন ডালু ভাব না থাকে। মিশ্রণটা আমার রেডি। এইবার আমি এটা ঢেকে দিচ্ছি একটু। সেই ফাঁকে আমি গ্যাসটা জেলে তাওয়াটা বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি তেল। তেলটা খুন্তি দিয়ে একটু চাড়িয়ে নিলাম। বেশ গরম হয়ে গেছে। এবার এতে মিশ্রণটা দিয়ে দেবো। একটা রুটির পরিমাণে দিয়ে দিচ্ছি, তারপর চামচ দিয়ে সেটাকে মিলিয়ে দিতে হবে এইভাবে। এটা ভীষণই হেলদি আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। আমি যেমনভাবে মিশ্রণটা রেডি করলাম তোমরাও এইভাবে করে নিও। বানাতে কিন্তু একেবারে বেশি সময় লাগে না। দেখো, আমি ঠিক একটা রুটির মতো এটাকে করে নিলাম। তারপর উপর থেকে চামচ দিয়ে এটাকে একটু প্লেন করে দিলে ভারী সুন্দর দেখতে লাগে। না বেলে না মেখেই কত সুন্দর হয়ে যাচ্ছে। আর এটা এতটাই সফট হয়, যখন তোমরা বানিয়ে খাবে তখন বুঝতে পারবে। এরকম সুন্দর প্লেন করা হয়ে গেলে উপর থেকে একটু ঢেকে দেবো। 3-4 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখো সুন্দরভাবে হয়ে গেছে এক সাইড। এবার এটা আমি উল্টে দেবো। এতে কিন্তু খুব বেশি তেল লাগে না, অল্প তেলেই হয়ে যায়।
প্রয়োজনে উপর থেকে আবারও একটুখানি তেল দিতে পারো অন্য সাইডটার জন্যে। সব বন্ধুরা লাইক দিও। এত সুন্দর ব্রেকফাস্টের রেসিপি তোমাদেরকে শেয়ার করে দেখালাম। লাইক দিও আর কমেন্ট করতে কিন্তু ভুলো না আমার এই হেলদি ব্রেকফাস্টের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। দেখো আমার কিন্তু এপিট ওপিট করে 2 পাশ হয়ে গেছে। চলো এবার আমি তোমাদেরকে সবগুলো দেখাচ্ছি। আমি এই জায়গাটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা শসা আর দিচ্ছি একটুখানি সস। তারপর এতে দিয়ে দেবো ব্রেকফাস্টটা। এটা এতটাই টেস্টি একজন 3-4 পিস খেয়ে ফেলবে। বন্ধুরা অবশ্যই এটা তোমরা শেয়ার করে দিও যাতে সবাই এইভাবে হেলদি ব্রেকফাস্ট বানিয়ে খেতে পারে। অল্প তেল দিলাম, অথচ দেখো কত সুন্দর আটা দিয়ে গ্রেট করা আলু দিয়ে এটা বানালাম। এটা কিন্তু খেতে খুব সুন্দর হয় আর বানানোও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে আমার পরের রেসিপিতে দেখা হবে। তোমাদের মতো ভালো বন্ধু পেয়েছি। প্রতিদিনই আমি রেসিপি নিয়ে আসব। তোমরা সবাই আমাকে এভাবেই তোমাদের ভালোবাসা দিতে থেকো। তোমাদের ভালোবাসা পেলে রেসিপি শেয়ার করে খুব আনন্দ পাওয়া যায়। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায়, টাটা।